আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত। এই চ্যানেলটি মূলত বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা যেমন প্রাইমারি, আপার প্রাইমারি, গ্রুপ সিডি, ডাব্লিউবিসিএস, রেল এই সমস্ত পরীক্ষার জন্য তৈরি করা হয়েছে। তো আজকে যে ভিডিওটি তৈরি করব তা বেশ কয়েকটি পার্টে বিভক্ত আছে। যা এখানে হচ্ছে চাইল্ড সাইকোলজি, বাংলা, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশু মনস্তত্ত্ব বা চাইল্ড সাইকোলজি। ঠিক আছে, প্রথম প্রশ্ন যেটা হচ্ছে শিশু বৌদ্ধিক বিকাশের উপর শিখন বৌদ্ধিক বিকাশের উপর নির্ভর করে কখন, মানে সর্বদা, তাৎক্ষণিক, এই কোনটা হবে? শিখন শিখন বৌদ্ধিক বিকাশের উপর বৌদ্ধিক বিকাশের উপর বিকাশের উপর নির্ভর করে কিভাবে বা কেমন কেমন বা কিভাবে বা কখন? এটার উত্তর হবে হচ্ছে সর্বদা। কি উত্তর হবে? না, সর্বদা। 2 নম্বর কোশ্চেন আসি। তারপরের কোশ্চেনটা হচ্ছে যে শিশুর প্রথম শিক্ষক কে? না, দ্বিতীয় প্রশ্ন হলো শিশুর শিশুর প্রথম শিক্ষক কে? এই প্রশ্নের উত্তরটা আমরা সবাই জানি যে ছোটবেলা থেকে আমাদের বা বাচ্চাদের কারা মানুষ করে না, তার মারাই বা মানুষ করে। তো সুতরাং এখানে উত্তরটা হবে না, মা। 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্ন বলছে কোন দুটি সত্ত্বের উপর বিকাশ নির্ভর করে? কোন দুটি সত্ত্বের উপর কোন দুটি শর্তের উপর বিকাশ নির্ভর করে? উত্তর হবে কি হবে না, পরিবেশ হবে এবং হচ্ছে বংশগতি, অর্থাৎ জেনেটিক ভাবে যেটা নির্ভর করে, বংশগতি ও পরিবেশ, অর্থাৎ সমাজের উপর, পরিবেশের উপর। কি না, পরিবেশ কার উপর নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে বংশগতি এবং পরিবেশ, এর উপরে নির্ভর করে। ঠিক আছে, এরপরে যে প্রশ্নটায় আসবো সেটা হলো বিকাশ হলো এমন একটি পরীক্ষা বা প্রক্রিয়া যা মানে চালু থাকে কি জীবনব্যাপী, ক্রম উন্নতিশীল না সামগ্রিক? কোনটা উত্তর হবে? না, বিকাশ হলো 4 নম্বর প্রশ্ন। না, বিকাশ হলো এমন একটি প্রক্রিয়া নির্ভর করে যা কি হয় না, 1 নম্বর হচ্ছে জীবনব্যাপী জীবনব্যাপী করা হচ্ছে জীবনব্যাপী, 2 হচ্ছে ক্রম উন্নতিশীল বা উন্নয়নশীল, ক্রম উন্নতিশীল, ক্ষয় হলো সামগ্রিক, ঘয় হলো, এটা হচ্ছে গয়ে হবে, ঘয় হলো কি হচ্ছে না, সবকটি। তাহলে উত্তর কোনটা হবে? এর মধ্যে উত্তর হবে না, উত্তর হবে কোনটা
না সবকটি। ঘয়ের উত্তরটা হবে সবকটি। সবকটি। এর পরের কোশ্চেনটায় আসি। পরের প্রশ্নটা আসি, যেটা হলো যে মনোবিদ পিকুনাসের বা পিকুনাস বিকাশের স্তরকে 10টি ভাগে ভাগ করেছে। প্রথম স্তরটির নাম কি? না মনোবিদ পিকুনাস পিকুনাস মনোবিদ পিকুনাস বিকাশের স্তরকে বিকাশের স্তরকে 10টি ভাগে 10টি ভাগে ভাগ করেছেন। তার মধ্যে প্রথম ভাগটির নাম কি? তার মধ্যে কি বলছে না, তার মধ্যে প্রথম ভাগটির নাম কি? তা উত্তর হবে কি হবে না, উত্তর হবে প্রাক জন্মস্তর। 10টি ভাগে ভাগ করেছে, তার মধ্যে প্রথম স্তরটির নাম হচ্ছে প্রাক জন্মস্তর। তো আজকের চাইল্ড সাইকোলজি এই পর্যন্ত থাকবে। এরপরে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা বাংলা। তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো আসুন এরপরে যে টপিকটা নিয়ে আলোচনা করবো তার নাম কি হচ্ছে বাংলা। বাংলার মানে বিষয় বাংলার যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। বা কি আলোচনা করবো না এরপরে বাংলা। এটা আপনারা জানেন যে প্রাথমিক বা প্রাইমারি এবং আপার প্রাইমারিতে বা গ্রুপ সি বা ডি বা ডাব্লিউবিসি যেখানে খুশি বাংলা হচ্ছে এই এক কথায় প্রকাশটা দেওয়া হয়ে থাকে। তো সেই এক কথায় প্রকাশ নিয়ে আলোচনা করব। বাংলায় কি না এক কথায় প্রকাশ। 1 নম্বর কোশ্চেন, পান করার ইচ্ছা, এটাকে এক কথায় কি বলা হয়? পান করার ইচ্ছা, পান করিবার বা করার ইচ্ছা, এটাকে এক কথায় বলা হয় পিপাসা। কি বলা হয় না? পিপাসা। 2 নম্বর কোশ্চেন আসি, একই গুরুর শিষ্যকে কি বলা হয়? একই গুরুর শিষ্য কি না, একই গুরুর শিষ্য, একই গুরুর শিষ্যকে বা একই গুরুর শিষ্য এই কি বলা হয় না? সতীর্থ। কি বলা হয়? সতীর্থ। এরপরের কোশ্চেন আসি, যে বিজ্ঞান জানেন তাকে, যিনি বিজ্ঞান জানেন তাকে কি বলবো আমরা? না বৈজ্ঞানিক। বিজ্ঞান জানেন যিনি তাকে এক কথায় কি বলা হয়? না বৈজ্ঞানিক বলা হয়। না বৈজ্ঞানিক। কি না বৈজ্ঞানিক। এর পরের কোশ্চেন আসি, যে কি বলা হয় না হরিণের চামড়াকে এক কথায় কি বলা হয়? হরিণের চামড়া এক কথায় কি বলা হয়? না হরিণের চামড়াকে এক কথায় বলা হয় অজিন। হরিণের চামড়াকে এক কথায় বলা হচ্ছে অজিন। এর পরের কোশ্চেন আসি, যে সংখ্যার সহিত বর্তমান, সংখ্যার সহিত বর্তমান এটাকে এক কথায় কি বলবো আমরা? না সসংখ। কি বলবো? না সসংখ। 6 নম্বর প্রশ্নই আসি, যে দ্বীপের সদৃশ তাকে কি বলা হয়? দ্বীপের সদৃশ এতে এক কথায় কি বলা হচ্ছে বলবো? না হচ্ছে উপদ্বীপ। কি বলবো? না উপদ্বীপ। কি বলবো? না উপদ্বীপ। এরপর 7 নম্বর কোশ্চেনে আসি, যে যেখানে মৃত জন্তু ফেলা হয় তাকে কি বলা হয়?
না যেখানে যেখানে মৃত জন্তু যেখানে মৃত জন্তু ফেলা হয় তাকে কি বলবো আমরা? ভাগাড় বা উপসর্ল। ফেলা হয় তাকে এক কথায় কি বলা হয়? না ভাগাড় বা উপসর্ল। উপসর্ল, ভাগাড় বা উপসর্ল। ঠিক আছে, ভাগাড় বা উপসর্ল বলা হয়। এরপর যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব, যে ময়ূরের ডাককে এক কথায় কি বলা হয়? না এর পরের কোশ্চেনটা, ময়ূরের ডাককে, 8 নম্বর কোশ্চেন কি না ময়ূরের ময়ূরের ডাককে ময়ূরের ডাককে এক কথায় কি বলা হয়? ময়ূরের ডাক এক কথায় কি বলা হয়? না কেকা। কি বলা হয়? না কেকা। কেকা। 9 নম্বরের কোশ্চেন কি বলছে না বাঘের চামড়াকে কি বলা হয়? বাঘের চামড়া, বাঘের চামড়াকে এক কথায় কি বলা হয়? বাঘের চামড়াকে এক কথায় বলা হচ্ছে কৃত্তি। কি বলবো? না কৃত্তি। কৃত্তি। বাঘের চামড়াকে এক কথায় বলা হচ্ছে কৃত্তি। বাঘের চামড়াকে এক কথায় কি বলবো আমরা? না কৃত্তি। পাখির কলতানকে কি বলা হয়? বা পাখি যে গান করে, পাখির কলতান, পাখির কলতান, পাখির কলতানকে কি বলবো? পাখির কলতানকে এক কথায় আমরা বলবো পূজন বা কাকলি। কি বলবো? না পূজন বা কাকলি। কি বলবো? পূজন বা কাকলি। পূজন বা কাকলি। ঠিক আছে, তো বাংলায় এই 10টা কোশ্চেন থাকবে। হলো? তো এর পরের যে বিষয় নিয়ে আসবো সেটা হচ্ছে বিজ্ঞান, জীবন বিজ্ঞানটা নিয়ে আসবো। এরপরে যেটা নিয়ে আসবো সেটাকে কি বলবো আমরা? সেই সাবজেক্টটা হলো জীবন বিজ্ঞান। ঠিক আছে, জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান। তো জীবন বিজ্ঞানের আমরা আগের পার্ট দুটোতে লেচনের লেচনের হচ্ছে 2টো পার্ট আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে লেচনের হচ্ছে 2টো পার্ট নিয়ে আলোচনা করেছি। যেটা হচ্ছে কি বলবো না, একটা হলো রেচনের পার্ট 1 আর পার্ট 2, যে 2টো ভিডিও, এটা আপনারা যদি চান তা দেখে নিতে পারেন। তো আজকে তারপর থেকে আলোচনা করব না রেচন কি জাতীয় বিপাক, এটা তো বলেছি। তো কোন গাছের পত্রমোচন করে, মানে কোন গাছ পত্রমোচন করে রেচন ত্যাগ করে? 1 নম্বর কোশ্চেন কি বলবো আজকে? না কোন গাছ পত্রমোচন করে, পত্রমোচন অর্থাৎ পাতা গাছ থেকে ফেলে তার হচ্ছে রেচন ত্যাগ করে, পত্রমোচন করে রেচন করে। কোন গাছ পত্রমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে? কোন গাছ পত্রমোচন করে রেচন পদার্থ, রেচন পদার্থ, রেচন পদার্থ ত্যাগ করে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর হবে না শিমুল শিরীষ। কি গাছ? না শিমুল শিরীষ। শিমুল কি না শিরীষ ইত্যাদি গাছ। শিমুল শিরীষ ইত্যাদি গাছ বা আমরা, এরা হচ্ছে কি করে না পত্রমোচন করে হচ্ছে কি করে না হচ্ছে রেচন পদার্থ ত্যাগ করে, পত্রমোচন করে রেচন পদার্থ ত্যাগ করে। উদ্ভিদের একটি কার্বন গঠিত রেচন পদার্থের নাম হলো কি? না উদ্ভিদের একটি কার্বন ঘটিত রেচন পদার্থের নাম কি? একটি কার্বন ঘটিত ঘটিত রেচন পদার্থের নাম কি? রেচন পদার্থের নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে ট্যানিন। উত্তর কি হবে? ট্যানিন। উত্তর হবে ট্যানিন। এর পরের কোশ্চেনটায় আসি না কুইনাইন থেকে আমরা কি পাই? কুইনাইন থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়। তো টার্টারিক অ্যাসিড কিসে থাকে? টার্টারিক অ্যাসিড, এটা বলা হয়েছিল আগের দিন। তো রেসারপিন কোথা থেকে পাই আমরা? রেসারপিন পাওয়া যায় কোথা থেকে? রেসারপিন কোথা থেকে পাওয়া যায়? রেসারপিন কোথা থেকে? রেসারপিন কোথা থেকে বা কোন গাছ থেকে পাওয়া যায়? কোন গাছ থেকে পাওয়া যায়?
রেসারপিন কোন গাছ থেকে পাওয়া যায়? না সিংকোনা গাছ থেকে পাওয়া যায়। সিংকোনা গাছের কোথা থেকে? না মূল থেকে পাওয়া যায়। সিংকোনা এই সর্পগন্ধা উদ্ভিদের, সিংকোনা না সরি, সর্পগন্ধা উদ্ভিদের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। সর্পগন্ধা উদ্ভিদের মূল থেকে পাওয়া যায়। মূল মূল থেকে পাওয়া পাওয়া যায়। কি হয়? না পাওয়া যায়। কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা উদ্ভিদের মূল থেকে পাওয়া যায়। এরপর কোশ্চেন আসি, র্যাফাইড যুক্ত কোষকে কি বলা হয়? না এর পরের কোশ্চেনে আসি, র্যাফাইড যুক্ত কোষকে আমরা কি বলি? র্যাফাইড যুক্ত কোষকে 4 নম্বর কোশ্চেন হচ্ছে র্যাফাইড যুক্ত কোষকে কি বলা হয়? প্রশ্ন উত্তর হচ্ছে র্যাফাইড যুক্ত কোষকে বলা হচ্ছে ইডিওব্লাস্ট। কি বলা হয়? না ইডিওব্লাস্ট বলা হয়। ঠিক আছে, এরপরের কোশ্চেন আসি, ফ্রেম কোষ কোন প্রাণীর রেচন অঙ্গ? না ফ্রেম কোষ কোন প্রাণীর রেচন অঙ্গ? উত্তর হবে ফ্রেম কোষ হচ্ছে ফিতাকৃমি, যকৃৎ কৃমি, এদের হচ্ছে রেচন অঙ্গ। কাদের? না কোন প্রাণী? না ফিতাকৃমি অথবা যকৃৎ কৃমি। ফিতাকৃমি, যকৃৎ কৃমি ইত্যাদির, ইত্যাদি। এরপরে 6 নম্বরের কোশ্চেন আসি, না কফি বীজে কি জাতীয় রেচনপত্র থাকে? কফি গাছ মানে কফি বীজ থেকে কোন রেচনপত্র পাওয়া যায়? কফি বীজ থেকে কোন ধরনের রেচন পদার্থ পাওয়া যায়? কোন ধরনের রেচনপত্র পাওয়া যায়? কি পাওয়া যায়? না ক্যাফিন পাওয়া যায়। কি পাওয়া যায়? কোন ধরনের রেচনপত্র পাওয়া যায়? না ক্যাফিন। ঠিক আছে, এরপরের প্রশ্নটায় আসি, সাদা রঙের তরুক্ষীর কোথায় থাকে? এইগুলো ডিটেলসে আলোচনা করছি মূলত প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য। ঠিক আছে, এছাড়া এখন বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাও ডিটেলসে কোশ্চেন আছে। ঠিক আছে, তা কি বললাম? না সাদা রঙের তরুক্ষীর কোথায় থাকে? 7 নম্বর কোশ্চেন, সাদা রঙের তরুক্ষীর কোথায় থাকে? তরুক্ষীর কোথায় পাওয়া যায়? কোথায় বা কোন গাছে পাওয়া যায়? উত্তর কি হবে? সাদা রঙের তরুক্ষীর পাওয়া যায় বট, আকাম্ব, ফণিমনসা। এগুলো আপনারা দেখবেন যে ফণিমনসা গাছ বা বট গাছের একটু পাতা বা ডাল ভেঙে দিলে সাদা রঙের আঠালো পদার্থ পাওয়া যায়। এটাকে কি বলা হয়? তরুক্ষীর বলা হয়। তার কোথা থেকে পাওয়া যায়? না বট, আকন্দ, ফণিমনসা ইত্যাদি গাছে। কোথায়? ইত্যাদি গাছে। এরপরে কোশ্চেন আসি যে প্রাণীর একটি কার্বনযুক্ত রেচন পদার্থের নাম কি? প্রাণীর একটি কার্বনযুক্ত রেচন পদার্থের
নাম কি? আমরা সকলে জানি এটা হচ্ছে কি না, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড কি বললো না, পানির একটু কার্বনযুক্ত রেচন পদার্থের নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। হলো। এর পরের কোশ্চেনে আসি, 9 নম্বর কোশ্চেন, যে নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া কোন প্রাণীর রেচন অঙ্গ? নেফ্রিডিয়া হচ্ছে কেঁচো, যোগ ইত্যাদি প্রাণীর রেচন অঙ্গ। কেঁচো যোগ, কেঁচো যোগ, কেঁচো যোগ ইত্যাদি প্রাণী, ইত্যাদি প্রাণী। ঠিক আছে, 9 নম্বর হলো। এবার 10 নম্বর কোশ্চেন বলছে সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? সবুজ গ্রন্থি বা অনেক সময় শুঙ্গ গ্রন্থি বলা হয়। সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি, সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচন অঙ্গ? উত্তর কি হবে না, উত্তর হবে চিংড়ির। উত্তর হবে চিংড়ির। তো জীবন বিজ্ঞান আজকে এই 10টা কোশ্চেন নিয়ে আলোচনা করা হলো। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ইতিহাস। ঠিক আছে, এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কি না হলো ইতিহাস। ইতিহাস, ইতিহাস কি না, ইতিহাস। ইতিহাসের কোশ্চেন কেমন আসে সেগুলো বলি আজকে না, যেগুলো মানে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো নিয়ে আলোচনা করব। হলো। যেমন কোশ্চেন আসছি যে বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? 1 নম্বর কোশ্চেন ইতিহাসে বাহমনি, বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা কে ছিলেন? বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর কি হবে? বাহমনি রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন হাসান বাহমন শাহ। কে না, আলাউদ্দিন হাসান, আলাউদ্দিন, আলাউদ্দিন, আলাউদ্দিন হাসান বাহমান শাহ। ঠিক আছে, এর পরের কোশ্চেন আসি যে সুফিবাদ ভারতে কে নিয়ে আসেন বা কার দৌড়াতে বা কখন ভারতে প্রবেশ করে? সুফিবাদ কি বলবো না, সুফিবাদ ভারতে কখন প্রবেশ করে? প্রবেশ করে। উত্তর কি হবে না হচ্ছে দ্বাদশ শতকে। উত্তর হবে দ্বাদশ শতকে। দ্বাদশ শতকে। এরপরে 3 নম্বরের কোশ্চেন আসি। ঠিক আছে, দ্বিতীয় পানিপথ যুদ্ধ কোন বছর হয়? দ্বিতীয়, দ্বিতীয় পানিপথের, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, যুদ্ধ কোন বছর, কোন বছর হয়েছিল? কোন বছর দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1556 সালে। 1556 সালে।
ঠিক আছে, ওটা কবে হয়েছিল না 1556 সালে। এরপরে 4 নম্বর কোশ্চেন বলছে যে ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? এটা ভালো করে কোশ্চেনটা দেখতে হবে, এটা কিন্তু ব্রিটিশ বলেছে, ঠিক আছে। তো এর উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। উত্তর কি হবে? লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। লর্ড মাউন্ট ব্যাটেন। উত্তর কি হবে না লর্ড মাউন্ট ব্যাটেন। এরপরের যে কোশ্চেনটা আসবো সেটা হচ্ছে 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর কোশ্চেনে বলছে ভারতীয় যে পর্তুগিজ শক্তি ছিল, ভারতে যে পর্তুগিজ শক্তি ছিল তার অন্যতম কেন্দ্র কোথায় ছিল? তাহলে ভারতে পর্তুগিজ সাম্রাজ্যের বা শক্তির প্রধান, ভারতের পর্তুগিজ শক্তির প্রধান কেন্দ্র কোথায় ছিল? এটা উত্তর হবে গোয়া। কি হবে না গোয়া হলো। এরপরে যে কোশ্চেন গুলো আসবো সেটা হচ্ছে ভূগোল পাঠে। তো ইতিহাসে আরো এই ধরনের প্রশ্ন আপনারা পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে যে এটা আলোচনা করবো সেটা হচ্ছে ভূগোলের উপরে। কি বলছি না ভূগোলের উপর। কোন সাবজেক্টের উপরে না ভূগোলের উপরে। এরপর কোন সাবজেক্টের উপর আলোচনা করবো না ভূগোলের উপর আলোচনা করবো। ভূগোলের বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। কি বলবো না ভূগোলের বেশ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভারতের দক্ষিণতম শেষ বিন্দুর নাম কি? ভারতের 1 নম্বর কোশ্চেন না ভারতের দক্ষিণতম শেষ বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? দক্ষিণতম শেষ বিন্দুর নাম হলো কি না ইন্দিরা পয়েন্ট। এবারে আমি লিখবো না 2 নম্বর প্রশ্ন ভারতের উত্তরতম শেষ বিন্দুর নাম কি? ভারতের থাক, এটা লিখে লাভ নেই এখন, থাক। এরপরে কোন মাটিতে তুলা চাষ ভালো হয়? কোন মাটিতে তুলা চাষ ভালো হয়? উত্তর কি হবে? কোন মাটিতে তুলা চাষ ভালো হয় না হচ্ছে এটার উত্তর হবে কৃষ্ণ মৃত্তিকা। কোন মাটি না কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি। এবার হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির অপর নাম কি? না কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির অপর নাম কি? তো এবারে এইটা নিয়ে আলোচনা করব। কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটির অপর নাম কি? কালো মাটির অপর নাম
নাম কি? উত্তর হবে রেগুর মাটি। কি উত্তর হবে? রেগুর মাটি। হলো। রেগুর মাটি। এরপরে যে প্রশ্নটা লিখবো সেটা হচ্ছে ভারতের সব থেকে বড় মানে সর্ববৃহৎ জাহাজ নির্মাণ কেন্দ্রের বা জাহাজ নির্মাণ কারখানা হয় ভারতের ভারতের সব থেকে বড় বড় জাহাজ নির্মাণ কেন্দ্রটির নাম কি? জাহাজ নির্মাণ কেন্দ্রটির নাম কি? উত্তর হবে ভারতের সব থেকে বড় জাহাজ নির্মাণ কেন্দ্রটি হবে কোচিন শিপইয়ার্ড। কি হবে না? কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড। কোচিন শিপইয়ার্ড। এটা কোথাতে আছে না? কোচিতে আছে। কোচিতে আছে। কোচিতে আছে। হলো। এর পরের কোশ্চেন বলা হয়, এর পরের কোশ্চেন যেটা করব সেটা হচ্ছে নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোনটা সার্কের সদস্যভুক্ত নয়? নিম্নলিখিত 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 দেশগুলির মধ্যে কোনটি সার্কের সদস্য নয়? উত্তর কি হবে? মানে প্রশ্ন এগুলো দেখে নিই আমরা, অপশনগুলো যেগুলো দেওয়া আছে। কি আছে না? 1 নম্বর আছে ভারত, হলো। 2 নম্বর আছে মানে খ এ বা বি তে আছে নেপাল। 3 নম্বরে আছে বা সি তে আছে ভুটান। আর 4-এ আছে মরিশাস। তা উত্তর কি হবে না? উত্তর হবে ভারত, নেপাল, ভুটান এরা প্রত্যেকে কিন্তু কোথায় আছে না? সার্কের সদস্য। তার এর মধ্যে বাকি কোনটা রইল না? মরিশাস। তাহলে উত্তর কোনটা হবে? মরিশাস। তো ফ্রেন্ডস, আজকের এই পর্যন্ত ছিল। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন।